হে এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমার নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে সারাটা দিন মানে এইরকমই সকাল থেকে প্রত্যেক দিন সারাদিন বলে কথা না, প্রত্যেক দিন এভাবে ব্যস্ততার মধ্যে দিয়েই কাটে। আমি ফুল রেডি হয়ে গেছি, ছেলেকে স্কুলে পাঠিয়েছি, এখন আনার সময় হয়ে গেছে। এখন ছেলেকে আনতে যাব, তাই একদম সকাল থেকে সমস্ত কাজ বাজ সেরে মানে সকালবেলা ঘুম থেকে উঠলে না মানে আর মানে কোনো দিকে তাল দেওয়া যায় না, এত মানে সারাদিন মানে চলতে থাকে। তো কোনো দিকে আর ভিডিও টিডিও করা হয় না, তাও ওই কাজের মাঝখানেই তোমাদের সাথে তো একটু সব কিছু শেয়ার করতেই লাগে, একটু আপডেট দিতেই লাগে, না হলে তো তোমরা আমাকে ভুলে যাবে, তাই না? তো তার জন্য তোমাদের সাথে মাঝখানে মাঝখানে একটু আপডেট দিই, আর বেশিরভাগটাই কাজের মধ্যে দিয়েই থাকি। তো যাই হোক, আজকেও সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে একবারে রান্না সেরে নিয়েছি, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। তো এখন ছেলেকে আনতে যাব। তো চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকের লাঞ্চ মেনুতে কি কি আছে। হয়ে গেছে ভাত, এখানে করেছি হলো রসুন সম্বারা দিয়ে লাল শাক ভাজা, আর এটা হচ্ছে পটল দিয়ে আলু দিয়ে ধনেপাতা ছিটিয়ে পাবদা মাছের ঝোল। তো কেমন লাগছে মেনুগুলোই একটু তোমরা কিন্তু অবশ্যই জানাবে। দেখো ঘড়িতে বাজে কটা, 1টা বাজতে 5। তো এখন আমি করছি সকালকার ব্রেকফাস্ট, কারণ একদম সময় নেই। বললাম যে সকালবেলা উঠেই আমার একদম ব্যস্ততার মধ্যে দিয়ে যায়। তো এই যে আমি ব্রেকফাস্ট যে পাস্তা করেছিলাম, ছেলেকে দিয়েছিলাম টিফিনে, তো আর আমার জন্য একটু বানিয়ে রেখেছিলাম। তো ওইটাই আমি এখন নিয়ে বসে পড়েছি খেতে গরম করে। তো খাবো খাবো করে খাওয়াই হচ্ছিল না, তো ভাবছিলাম আগে রান্নাটা সেরে নিই তারপরে খাবো। তো রান্না সারতে সারতে এদিকে আবার ছেলেকে আনার সময় হয়ে গেছে, তো ওর জন্য আর খাওয়া হয়নি। তো এখন এর জন্য এখন আবার গরম করলাম, গরম করে নিয়ে বসলাম যে খেয়ে নিই, নাহলে তো আর এটা নষ্ট হয়ে যাবে, আর খাওয়া হবেই না, কখন খাবো না খাবো কোনো ঠিক নেই। তো এখন এই একটা সময় আমি করছি ব্রেকফাস্ট। আমার এরকমই হয় মাঝে মাঝে, মানে সময় হয় না, কোনো কোনো সময় খেয়ে নিই, মানে খেয়ে বাবুকে আনতে যাই, আবার কোনো কোনো সময় আর টাইমই হয় না। মানে যখন যেরকম, এটা অনেকেই মানে হাউস ওয়াইফরা জানবে যে কাজের ব্যাপারে কাজকর্ম করতে গেলে আগে কী করতে হয়। ডিম দিয়েছিলাম, তো যাই হোক ভালোই হয়েছে খেতে, একটু চিজ দিয়ে করেছিলাম। তো এটাই। তো এই হচ্ছে আজকের আমার লাঞ্চ মেনু। ফটাফট করে নিয়েছি, কারণ বেশি কিছু করিনি, কারণ ছেলেকে আবার আনতে যেতে হয় সময় মতো, টাইম হয়ে যায়, আবার ওখান থেকে এসে না আবার বাদবাকি কাজগুলো থাকে, সেগুলোও সারতে হয়, তো হয়ে ওঠে না। আবার ছেলেকে হোমওয়ার্ক করাতে হবে, টিউশনির হোমওয়ার্ক আছে, তো ওর জন্য আমি যতটা পারি চেষ্টা করি যে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার আগে যেন আমি রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই। তো যাই হোক, আজকে এই লাঞ্চ মেনুটা করেছি। তো তোমাদের বাড়িতে কী কী লাঞ্চ মেনু হলো অবশ্যই কিন্তু শেয়ার করো, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। শুভ দুপুর, বাই।